আমি আজকে ভাজা মশলা দিয়ে চিকেনের রেসিপি দেখাবো। সর্ষের তেল দিয়েছি, দিয়ে এবার আমি পেঁয়াজ, এখানে প্রায় 3টের মতন পেঁয়াজ আছে, আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। হাফ করে কেটে কেটে রসুন দিলাম বেশ খানিকটা, কাঁচা লঙ্কা দিলাম 3টে, কাঁচা লঙ্কাগুলো খুব ঝাল। এরপরে দেবো আমি আদা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো। একটা টমেটো দিয়ে দিলাম 2-8 করে, একটু বড় টমেটো দিলাম। আর এরপরে দেবো 2টো শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে খুব ভালো করে ভেজে তুলে নিচ্ছি। এই ভাজা মশলা দিয়ে মাংসটা করে দেখবেন, চিকেনটা দারুণ খেতে হয়। এবার আমি টমেটোর খোসাগুলো ছাড়িয়ে নেবো উপর দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো। সবটা মিক্সিতে এবার এগুলো পেস্ট করে নেবো। পেস্ট করা হয়ে গেছে। আমি কড়াই যে তেল ছিল, ওই তেলের মধ্যে এবার মাংসটা আমি ভেজে নেবো। আমি চিকেনগুলো বেশ বড় বড় পিস করে কাটা আছে, এখানে প্রায় 600 গ্রামের মতন চিকেন আছে। আমি খুব ভালো করে এটাকে একটু ভেজে নেবো। একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো। এরপরে আমি এর মধ্যে দেবো নুন দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে ভেজে নেবো। এরপরে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চামচ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এটা একটু ঝাল ঝাল হবে। খুব ভালো করে আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এরপরে যে মশলাটা পেস্ট করে রেখেছি ওটা দিয়ে দেবো। আমি 1 চামচ চিনি দিলাম কালারের জন্যে, কালারটা খুব ভালো আসে একটু মিষ্টি দিলে। দিয়ে এরপরে আমি মশলাটা দিয়ে দেবো। যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। এটা ভাজা মশলা, বুঝতে পারছেন, সেই ভাজার আলাদা একটা গন্ধ আসবে, আলাদা একটা টেস্ট আসবে। দিয়ে খুব ভালো করে এটাকে কষাতে হবে। যত কষাবেন খেতে তত ভালো হবে, কারণ এটাতে খুব একটা ঝোল তো হবে না, এটা মাখো মাখো হবে। এরপরে আমি আরও 2 চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। বললাম না এটা খুব ঝাল ঝাল হবে। ওখানেও কাঁচা লঙ্কা আমি ভাজা দিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি। আবার আমি কাঁচা লঙ্কা দিলাম 1 চামচের মতো। দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নিয়েছি। এরপরে একটু জল দিয়ে দেবো, মিক্সিটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। দিয়ে কষিয়ে নেবো। নিয়ে ভালো করে আমি খুব অল্প জল, এতে আমি গরম জল দিচ্ছি না, ঠান্ডা জলই খুব অল্প দিলাম। এটাকে আমি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর কষার সময় তো অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, কারণ ভেজেছি মাংসটা। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম আর দেবো 1 চামচ ঘি দিয়ে এটা 5 থেকে 7 মিনিট আমি আবার এটা ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে সার্ভ করে দেবো। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন ভালো লাগলো কিনা, সাবস্ক্রাইব করবেন।